এই ক্লাবগুলো অনেকাংশেই অনেকভাবে পিছিয়েছে। আমরা সকল রাজনৈতিক বৈষম্য দূর করে আমরা সকলেই ক্রীড়াঙ্গনের যারা সংগঠক রয়েছেন, যারা খেলাধুলাকে পছন্দ করেন, সেই মানুষগুলোকে দিয়ে আমরা আগামী ক্রীড়াঙ্গন সাজাবো। আজকে আমাদের এই পর্ষদকে, বুলুভাইকে, যে বুলুভাই আজকে নির্বাচিত হয়েছেন সভাপতি হিসেবে, আমার মনে হয় আমি অনেক আগে থেকে এই ক্লাবকে ইউজ করতাম এবং অনেক পুরনো সদস্য হিসাবে আমি আশা করি যে এবারের পর্ষদটি অনেক সুন্দর হয়েছে। যে দীর্ঘদিন পরে আপনারা, অন্তত আমি অধম সালামের নামটা মনে করেছেন যে মোহামেডান ক্লাবে আসা দরকার, এটার জন্য ধন্যবাদ জানাই। দীর্ঘদিন, কারণ মনে প্রাণে ওই যে মনির ভাই যেটা বলছে যে আসলে ক্লাবের সুখেও ছিলাম দুঃখেও ছিলাম, অনেক ইতিহাসের সাথে জড়িত, কিন্তু মাঝখানে এটা বলতে দ্বিধা নাই যে সপ্তম গ্রেডের লোকরাও দেখলাম যে মোহামেডান ক্লাবের মেম্বার হয়েছে, কিন্তু আমাদের নামটা কেউ কিন্তু সেসব মনে করে না। যদিও সেই সময় আমি আমার পক্ষে বলি অ্যাংম্যান্স ক্লাবের সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন, আরামবাগ ক্লাবে খেলেছি, আরামবাগ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলাম দীর্ঘদিন, ব্রাদার্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ওয়ান্ডার্স ক্লাবে ছিলাম, কিন্তু তারপরও মোহামেডান কিন্তু কখনো, এটা আমার আত্মার ক্লাব, আমার হৃদয়ের ক্লাব, মোহামেডানকে কিন্তু কখনো ছেড়ে যায়নি। কিন্তু আমরা আমার মোহামেডান থেকে নামটা কেটে দিচ্ছি। যাই হোক, আজকে যে মনে করছেন সেটার জন্য ধন্যবাদ। একজন অ্যাথলেট সে যদি এই জাতির সন্তান হয়ে থাকে, সে যদি তার মেধা এবং দক্ষতার পরিচয় দিয়ে সে যদি আন্তর্জাতিক মান হয়ে থাকে, তার রাজনৈতিক পরিচয়, তার পিতার পরিচয়, তার বাবার পরিচয় যাই থাকুক না কেন, সে মূল্যায়িত হবে, সে জায়গা পাবে, সে স্থান পাবে। তার কোনো রং বিভাজিত করতে পারবে না, কোনো রং দিয়ে তাকে সরাতে পারবে না তার নিজস্ব অবস্থান থেকে। সেই পরিস্থিতি, সেই প্রক্রিয়াটাই ইনশাল্লাহ সেটা তৈরি হচ্ছে, সেটা তৈরি হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। যাই হোক, আমি মনে করি যে মোহামেডানের যে ঐতিহ্য, মোহামেডানের যে কৃতিত্ব, মোহামেডান যেভাবে এদেশের মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে, সেই মোহামেডান এখনও তার অস্তিত্ব ধরে রেখেছে। ভবিষ্যতে উত্তর ক্রমবর্ধমানভাবে সে তার এই সুনামকে সে ধরে রাখতে পারবে। এবং এখানে আমাদের অত্যন্ত প্রিয়জন একজন মানুষ সভাপতি হয়েছেন, তিনি হলেন বরকতুল্লাহ ভুলু। তিনি শুধু রাজনৈতিক পরিচয় পরিচিত, একজন দক্ষ সংগঠক সর্বক্ষেত্রে, এবং সবার সাথে মেশার এক অসাধারণ তার ক্ষমতা রয়েছে। এই কারণেই তিনি তার এলাকা থেকে যখনই নির্বাচন করেন তখনই তিনি জেতেন। এবং তার মতো একজন, মানে আমি বলবো যে খুব ক্ষিপ্র, তীব্র, দক্ষ মানুষ যেখানে নেতৃত্ব দিচ্ছেন, সেই সংগঠনটি মানে স্পোর্টস সংগঠন, এটা একটি ক্রীড়া সংগঠন, কিন্তু ক্রীড়ানুরাগী মানুষদেরকে তিনি আনন্দিত করবেন। এই ক্লাবটির যে নানা শাখা আছে, সেই শাখার বিভিন্ন প্রতিযোগিতামূলক মানে যে প্রতিযোগিতা হবে, সেখানে মোহামেডানের যে কৃতিত্ব, সেই কৃতিত্বটা তিনি আগের মতো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এবং সেটা বাড়বে। তার সাথে লোকমান হোসেন ভূঁইয়া সে তো এটাকে ধরেই রেখেছে। আমি তাদের সাফল্য কামনা করছি। নতুনভাবে তারা নির্বাচিত হয়েছেন। জনগণ প্রত্যাশা করে, সারা দেশের মোহামেডানের যারা অনুরাগী আছেন তারাও প্রত্যাশা করেন মোহামেডান তার সাফল্য, তার কৃতিত্ব এবং তার অতীতের উজ্জ্বলতা নিয়ে ফিরে আসবে সবাই।